একঘেয়েমি চিকেন না খেয়ে একটু ভিন্ন স্বাদের চিকেন রান্না করলে কেমন খেতে হবে সেটা অবশ্যই দেখতে হবে আমার রেসিপিতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমরা বেশ ভালো আছি, আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকালের সমস্ত কাজবাজ সেরে এবারে চলে এসেছি সকালের টিফিন বানানোর জন্য। আর আজকে টিফিনে হবে পাস্তা। তার জন্য এখানে দেখুন পাস্তাটাকে বেশ হালকা করে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে কিন্তু ডিমগুলো নাকেও একটু ভুজিয়া করে বানিয়ে নিয়েছি। আজকে মোটামুটি বেশ কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে এখানে দেখুন পাস্তা রান্নার জন্য পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। একটা টমেটো একটু ছোট্ট ছোট্ট করে কেটে এই পেঁয়াজ ভাজার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, যাতে করে টমেটোটা বেশ সুন্দর করে কিন্তু গলে যায়। তো আজ হচ্ছে গিয়ে দাদাদের আমাদের বাড়িতে তৃতীয় দিন, ওরা দুদিন আগে এসছে, আর আজ হচ্ছে গিয়ে তৃতীয় দিন। তো আজকে সকালে উঠে ওদের জন্য টিফিনে বানাচ্ছি আমি পাস্তা। তো এখানে দেখুন এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু একটা বাটা মশলা আমি দিয়ে দিয়েছি, যার ভেতরে মোটামুটি যেমনটা থাকে ওই আদা রসুন গোটা জিরে গোটা ধনে আর রয়েছে কাঁচা লঙ্কা। আর এইবারে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। পাস্তাও কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, আর আমিও কিন্তু অনেকভাবেই রান্না করি। তো আজ রান্না করছি একটু মশলা দিয়ে, যাতে যেহেতু অনেক লোক সবাই তো নর্মালি মোটামুটি পছন্দ করে না, সেই জন্য আজ কিন্তু একটু মশলা দিয়ে রান্নাটা করছি। তো এইবারে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, কারণ এই পাস্তা চাউমিন এই জাতীয় রান্নায় না একটু গোলমরিচ গুঁড়ো দিলে এতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়। তা মশলাটা খুব সুন্দর করে এখানে আমার কষানো হয়ে গেছে, আর তারপরে কিন্তু এই যে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দিয়েছি। তো পাস্তা দিয়ে এবারে কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে কিন্তু পাস্তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তেমন কোনো একটা কাজ নেই, এবারে শুধু কিছুটা সময় ধরে এই পাস্তাটাকে একটু ভেজে নেওয়া, এইটাই হচ্ছে গিয়ে কাজ। একটুখানি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যতটা একটু ভাজা ভাজা হলেই এর টেস্ট কিন্তু বেশ ভালো হয়। অনেকে আছে এটা রান্না করে দুধ দিয়ে, অনেকে আছে রান্না করে এটা ক্রিম দিয়ে। তো আজকে আমি কিন্তু একটু মশলা দিয়েই করছি। আবার অনেকে আছে কিন্তু এর থেকেও নর্মাল করে রান্না করে, এমনকি আমিও কিন্তু এর থেকে অনেকটা নর্মাল করেও রান্না করি। তো এবারে আমি ভেজে রাখা ডিমটা তো দিয়েই দিলাম, আপনারা দেখতেই পেলেন। ডিম দিয়ে আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি। তো গোলমরিচ গুঁড়ো আগেও একবার দিয়েছিলাম, আর এবারে কিন্তু নামানোর আগে আবারও একটু উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে করে এবারের গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো থাকে। তো একটুখানি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু ম্যাগি মশলাও দিতে পারেন, এতে করেও কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার হয়। তো আজ আমার কাছে ম্যাগি মশলা ছিল না, সেই জন্য আর দিইনি, অন্য সময় কিন্তু আমি ম্যাগি মশলাটাও দিই। তো এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি বাটার, যাতে করে বাটারের একটা সুন্দর ফ্লেভারও হয়, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। তা এখানে আমার পাস্তা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে ওই 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু এই যে প্লেটে প্লেটে আমি নামিয়ে নিয়েছি সবার জন্য। তা সবাই তো আজকে ভীষণই খুশি, বিশেষ করে বাচ্চারা পাস্তা খেতে বলুন তো কেই না ভালোবাসে, বিশেষ করে আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে। তো সকালের টিফিন মোটামুটি আমাদের করা হয়ে গেছে, তারপরে কিন্তু চলে এসেছি এই চিকেনটা ম্যারিনেট করার জন্য। কারণ আজ রাত্রিরে হবে, রাতের বেলা ডিনারে থাকবে এই গোটা চিকেন, ওই চিকেন যে মুরগ মুসাল্লাম বলে না, ওই সেই জিনিসটা আর কি। তো তার জন্য চিকেনটাকে না অনেকটা সময় আগেই ম্যারিনেট করে রাখতে হয়। আপনাদের দাদাভাইকে সকালে বলেছিলাম, সেই জন্য একদম গোটা চিকেন নিয়ে চলে আসছে। আর এবারে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে তারপর কিন্তু লেবু মাখিয়ে কিছুটা সময় রেখে দিতে হবে। চিকেনের যে একটা গন্ধ মতন থাকে, সেই গন্ধটা কিন্তু এই লেবুর জন্য কেটে যাবে, আর চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তারপর কিন্তু একটা মশলা আমি বানিয়ে নেব, এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য। তার জন্য এই যে একটা বাটা মশলা দিয়ে দিয়েছি, এর ভেতরে ওই আদা রসুন গোটা জিরে গোটা ধনে, আর এর সঙ্গে কিন্তু রয়েছে শুকনো লঙ্কা। আজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ একটুখানি কালার দরকার, সেই কারণে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিলাম ওই 1.5 টেবিল চামচ পরিমাণে টক দই, আর ওই একই সঙ্গে কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি তন্দুরি মশলা, আর দিয়ে দিলাম এই সবার শেষে না একটুখানি ভিনিগার। আর আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন আরও 2-1টা মশলা দিতে পারেন। আর আমি যেহেতু সব মশলা এখানে বেটে দিয়েছি, সেই কারণে কিন্তু কোনো গোটা মশলাই কিন্তু দিচ্ছি না। তো একটুখানি কেওড়া জলও আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোলাপ জল আতর সবটাই দিতে পারেন, আমি শুধু একটুখানি কেওড়া জল দিয়ে দিয়েছি। তো এইবারে আবারও কিন্তু এই চিকেনটা এই মশলার ভেতরে দিয়ে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে, যাতে করে প্রতিটা চিকেনের প্রত্যেকটা অংশে এই মশলাটা খুব ভালো মতন আটকে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে যে চিড়ে চিড়ে দিয়েছিলাম,
দিলাম, এই চিড়াগুলোর ভেতরেই কিন্তু খুব ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। আর ভেতরের দিকেও কিন্তু এরকম হাত দিয়ে মশলা কিন্তু খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। আর ভেতরটা কিন্তু অবশ্যই করে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমাদের মোটামুটি দোকান থেকেই খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছিল না, সেই জন্য অতটা ঝামেলা হয়নি। তাই এখানে দেখুন আমি মাংসটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এবারে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো ওই 6 থেকে 7 ঘন্টা মতন। তো এটা তো আমার রেডি হয়ে গেছে। তারপর আমরা কিন্তু চলে এসেছি একটু পুকুর পাড়ে। আর আপনাদের দাদাভাই তো সকালে পাস্তা খেয়েই চলে গেছে ডিউটিতে। আর মানে ডিউটিতে আবার একটু ঘরে এসছে। ঘরে এসে মানে দাদারা যেহেতু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছিল, সেই কারণে ও একটু বসে পাচ্ছে এসে। তো ওই দেখুন আমাদের এই পুকুরের ওই দেখুন ওই পাড়টাতেই রয়েছে মেন রোড, আর রাস্তার ওই পাশেই কিন্তু রয়েছে নদী। তো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখুন। আর এদিকে আমরা মাছ ধরছি। আর আগের দিন যেখানে যে ঘুরতে গেছিলাম নদীর পাড়ে আই লাভ ডায়মন্ড হারবার লেখা, সেই জায়গাটা কিন্তু ওই যে দেখিয়ে দিলাম আপনাদের ওইখানটাতে। তো এখানে ওরা মাছ ধরছিল অনেকটা সময় ধরে। আর দেখুন বেশ বড় একটা সাইজের মাছ পেয়েও গেছে, এটাকে ওই রূপচাঁদা মাছ বলে। এটা কিন্তু বেশ ভালো বড়ও ছিল। তো মানে মাছ ধরতে থাকুক এরা এদিকে, এরপর আমি যাব রান্না করতে। ওরা অনেকটা সময় ধরেই মাছ ধরছিল আর আমি এসে একটু দেখে গেলাম আর কি। তো ওরা মাছ ধরছিল আর এদিকে আমি চলে এসেছি রান্না করতে। এই যে এখানে কিছু মাছ আমি বের করে নিয়েছি ভাজার জন্য। আর এই যে এখানে রয়েছে ওই গতকালকে রান্না এই পুঁটি মাছগুলো না, যেগুলো না কিন্তু ভীষণই বড় ছিল। আর এই মাছের কিন্তু আজ আমাদের রান্না হবে। তো এখানে দেখুন মাছগুলো না একদম মানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে রয়েছে শোল মাছ ভাজা। এই শোল মাছটা কিন্তু ভাজাই খাওয়া হবে, যেহেতু রাতের বেলা আজকে একটু ভারী ডিনার হবে, সেই জন্য দুপুরের খাওয়াটা কিন্তু একটু হালকা রেখেছি। সেই জন্য এই যে এখানে পুঁটি মাছের সর্ষে বাটা করে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু শোল মাছ ভাজা হয়েছে। আর এই যে এদিকে হচ্ছে ভাতটা মোটামুটি আমাদের হয়ে গিয়েছে। আর এই একই সঙ্গে কিন্তু থাকবে মাছের পেটা ভাজা। তো এই যে এখানে দেখুন মানে আমার সর্ষে বাটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে যে মাছের তেলটা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে রয়েছে মাছ ভাজা। তো এখানে যে ভাত হয়ে গেছে। আর এইবারে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। দুপুরের খাওয়া দাওয়া সেরে সকলে একটুখানি ঘুমিয়েছিল। আর তারপর ঘুম থেকে উঠে দেখে ভীষণই বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের একটা মন্দিরে যাওয়ার কথা ছিল বিকালে, সেখানে কিন্তু আর যাওয়া হলো না। মানে বৃষ্টি হওয়াতে বাড়ি থেকেই বেরোনো যাচ্ছে না। তো গতকাল যে মোমো বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা ছিল, তাই বাচ্চাদের একটু গরম করে দিয়েছি। আর এখানে আমাদের জন্য চলে এসছে মানে ওই ফ্রাইড যে চিলি চিকেন হয় সেইটা, আর ওখানে রয়েছে লোটে মাছের পকোড়া। তো এদিকে বাচ্চাদের জন্য দুটো আইসক্রিমও দিয়ে গেছে। তো এবারে চলুন সন্ধ্যাবেলায় ছোট্টখাট্টো একটা টিফিন করে, ছোট্টখাট্টো না একদম ভারী একটা টিফিন করে তারপর কিন্তু চলে এসেছি এই যে রাতে রান্নার জন্য। তো রাতে আজকে রান্না হবে যে নান হয় না, বেবি নানগুলো না হয়, মানে যে ফ্রাইড যে নানটা হয়, অনেকে আছে আবার এটাকে কিন্তু ভাটুরাও বলে, সেটাই কিন্তু আজকে বানাবো। তো তার জন্য যে ময়দাটাকে মানে ময়দা নিয়ে নিয়েছি, আর তার ভেতরে দিয়ে দিয়েছি ওই 1 কাপ মতন টক দই। আর একই সঙ্গে কিন্তু একটুখানি লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি একটুখানি ইস্ট, মানে ওই 1 চামচ পরিমাণে ইস্ট দিয়েছি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে করে মানে প্রত্যেকটা ময়দার গায়ে ওই দইয়ের যে মিশ্রণটা আছে সেটা খুব ভালো করে মিশে যায়। তো এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু ময়াম দিয়ে নিয়েছি। আর এর ভেতরে না একটু সাদা তেলও দিতে হবে, সেটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এইবারে একটু একটু করে গরম জল দিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে গরম দুধ দিয়ে এই ময়দাটা মেখে নিতে পারেন, এতে করেও কিন্তু ভীষণই ভালো খেতে হয়। তো এখানে দেখুন এই ময়দা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর ময়দাটা না একটু নরম করেই মেখে নিতে হবে। মানে দেখতেই তো পেলেন এটা কতটা নরম, মানে আঙুল দিচ্ছি আর আঙুলটা কিন্তু ডেবে যাচ্ছে। তো এবার ওপর থেকে একটুখানি সাদা তেল হাতে নিয়ে খুব ভালো করে এই যে মিশিয়ে নিলাম। আর এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় কিন্তু রেখে দিতে হবে, মানে ধরুন ওই 0.5 ঘন্টা মতন। আর যতক্ষণ ওইটা মানে ময়দাটা মাখানো রয়েছে ততক্ষণে কিন্তু আমি মানে যে গোটা চিকেনটা আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা রান্নাটা শুরু করে দিই। তো তার জন্য এই যে মানে সবার প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। আর মশলা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি মানে পেঁয়াজ কুচি, আর একই সঙ্গে একটা টমেটো। এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দিয়েছি একটুখানি চারমগজ। আপনারা চাইলে কিন্তু একটু পোস্তও দিতে পারেন, তো আমার কাছে পোস্ত ছিল না সেই জন্য আর দিইনি। মশলাটা একটুখানি ভেজে নিয়েছি। আর এবারে কড়াইতে মানে তেল গরম করে, মানে অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে এই গোটা চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে এই চিকেনটাকে ভেজে নিতে হবে, মানে চারি সাইড খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তা দেখুন এটা কিন্তু আমি বারবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর যে মশলাটা আমি ভেজে নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি মিক্সার মেশিনে একটুখানি জল দিয়ে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। তো এখানে দেখুন আমার এই গোটা মুরগিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এবারে তুলে এটা একটা সাইডে রেখে দেবো।
কড়াইতে যে তেল রয়েছে এই তেলের ভেতরে দিয়ে দিলাম একটা মশলা, মানে মাংসটা যে ম্যারিনেট করেছিলাম মশলা দিয়ে, সেই মশলাটা কিন্তু মানে যে মশলাটা বেঁচেছিল সেই মশলাটাই দিয়ে দিয়েছি। তো মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম একটু আগে সেই মশলাটা দিয়ে দিলাম। তো তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি মানে ওই যে তান্দুরি মশলা হয় সেই মশলাটা, পরিমাণ মতন লবণ, সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি আর সমস্ত মশলা মিশিয়ে খুব ভালো করে কিন্তু এই যে কষিয়ে নিচ্ছি। একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি একটুখানি নর্মাল জল। তো জল দিয়ে মানে ঝোলের জন্য একটুখানি জল দিয়ে এবারে কিন্তু গোটা মুরগিটা বসিয়ে দিচ্ছি। এবার আর কোনো কাজ নেই, শুধু সাইড থেকে এই মশলাটাকে একটু একটু করে তুলে দেব আর এই মুরগিটা উল্টে পাল্টে মিশিয়ে নেব। আর এটা কিন্তু ঘন ঘন ঢেকে দিতে হবে যাতে করে মানে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাটা খুলে না এরকম উপর থেকে মানে সাইড থেকে মশলাটা তুলে একটু দিয়ে দিচ্ছি আর ওটাকে মানে আটকে দিচ্ছি আর কি। তো এই যে আপনাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে আর আমরা সবাই মিলে রান্নাঘরে বসেই গল্প করছিলাম আর অন্যদিকে কিন্তু আমি রান্নাটা সেরে নিচ্ছিলাম। সবাই মিলে এক জায়গায় বসে থাকলে না এতে করে সময়টাও তাড়াতাড়ি পাস হয়ে যায় আর রান্না করার যে কষ্ট সেটাও কিন্তু হয় না। তো এখানে অনেকটা সময় দেখুন আমি এরকম উল্টে পাল্টে রান্না করেছি। এবার নামানোর আগে একটুখানি গোলাপ জল, কেওড়া জল, একটুখানি কাসুরি মেথি, একটু তন্দুরি মশলা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন বাটার, মানে একটুখানি বাটার আর কি। এবারে মানে মশলা মোটামুটি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর এবারে আবারও এরকম মানে সাইড থেকে একটুখানি করে মশলা তুলে তুলে এরকম মানে মুরগিটার গায়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মানে এর শুধু একটাই কাজ, এরকম উল্টে দেওয়া, ঢাকা দেওয়া আর সাইড থেকে কিন্তু এরকম মশলা তুলে তুলে দেওয়া। তো এই গোটা মুরগি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু রুটি, পরোটা এসব জিনিসের সঙ্গেই বেশি ভালো লাগে খেতে। ভাতের সঙ্গেও ভালো লাগে কিন্তু এই সমস্ত রুটি, পরোটা এসব জাতীয় জিনিসের সঙ্গে বেশি ভালো লাগে। তো এখানে দেখুন আমার মুরগি কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে এটাকে বলা হচ্ছে মুরগ মুসাল্লাম আর এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এদিকে আমি ময়দাটারও মানে বড় বড় করে কিন্তু লেচি কেটে নিয়েছি আর লেচিটাও মানে কেটে একটু সময় রেখে দিয়েছিলাম আর এইবারে এই লেচিটাকে বেলে নিতে হবে। তো লেচি বেলার জন্য মানে একটা মানে আমি কাচের উপরই বেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব একটা পাতলা করে বেললে চলবে না, একটু মোটা করেই বেলতে হবে আর এটা কিন্তু মানে ভেতরে একটু জালি জালি মতন হয়ে যাবে। তো এখানে দেখুন একটু মোটা করে বেলেছি আর এবারে কিন্তু এইগুলো না আমি ভেজে নেব। এগুলো নাকে বেবি নানও বলে, আবার অনেকে আছে এগুলো না কিন্তু ভাটুরাও বলে। তাই এখানে আমার এই দেখুন ভাটুরা বা বেবি নান যেটাই বলেন না কেন এটা কিন্তু একদম ফুলে বলের মতন হয়ে গেছে আর এর প্রত্যেক কটা কিন্তু এইরকম ফুলে ফুলে বলের মতনই হয়ে যাবে। মানে এখানে দেখুন কি সুন্দর ফুলেছে, প্রত্যেকটা লুচি কিন্তু এরকম করেই ফুলবে, মানে ভাটুরা আর কি। তো এখানে আমার রান্না একদম মানে রেডি হয়ে গেছে রাতের ডিনার আর খাওয়ার জন্য কিন্তু সবাই একদম প্রস্তুত। আর মানে বাচ্চারা তো এই সমস্ত খাবার দাবার কিন্তু ওদের বেশি পছন্দ। তা চলুন এবার রাতের ডিনারটা মানে সেরে নিই আর কি। আর এবারে মানে সার্ভ করার সময় না এরকম ছিঁড়ে ছিঁড়ে এটাকে মানে পরিবেশন করতে হবে আর কি। এটা দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই করে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই একই রেসিপি এটা কিন্তু আমার রান্নার চ্যানেল মানে হোমমেড কুকিং সুপ্রিয়া সেখানেও দেওয়া রয়েছে, মানে সেখানে কিন্তু একদম ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তা চলুন এবার আমরা রাতের ডিনারটা সেরে নিই, কারণ এত লোভনীয় খাবার রেখে আর কিন্তু কথা বলা যায় না। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখুন এখানে আমরা শুয়ে পড়েছি, একদম কম্বল গায়ে দিয়ে চারজন কিন্তু রয়েছি। এখানে বৌদি, বিপ্রদীপ, আমি আর শিনু ঘুমোচ্ছি আর বাইরে রয়েছে আপনাদের দাদা ভাই আর প্রদীপ দা, মানে ওরা বারান্দার খাটে ঘুমোচ্ছে। তো চলুন এখানে দেখুন টিভিও চলছে, আমরা টিভি দেখছি আর ঘুমোচ্ছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি।